খুলনা বিভাগের অন্যতম বড় আর জমজমাট কলার হাট কুষ্টিয়ার মধুপুর, যেখানে থেকে পাইকাররা কলা নিয়ে যান রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। হাটের সবশেষ খবর জানবো আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী এস.এম. রাশেদের কাছে যাব। রাশেদ, কুষ্টিয়ার মধুপুর কলার হাট, সেই হাটে কিন্তু জেলার উৎপাদিত বিভিন্ন জায়গা থেকে কলা চাষি যারা আছেন তারা এই হাটে কলা বিক্রি করে থাকেন এবং মূলত এই হাটে কিন্তু কৃষকেরা তাদের উৎপাদিত কলা, বিশেষ করে সবরি, ধূপছায়া এবং বিচি কলা সহ নানা ধরনের কলা কিন্তু এই জেলার কৃষক যারা আছে তারা উৎপাদন করে এই হাটেই কিন্তু তারা বিক্রি করে এবং সকাল থেকেই তারা এখানে বিশেষ করে কৃষক এবং ফুরিয়া যারা আছে তারা এখানে কেনাবেচা করেন। এবং এই যে কুষ্টিয়া যে মধুপুর যে হাটটি রয়েছে, এই হাটে কিন্তু সারা বাংলাদেশে বিশেষ করে রাজধানী সহ কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলায় কলা সরবরাহ হয়ে থাকে এই হাট থেকে। এবং মূলত এই হাটে যে ইজারাদার আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে এখন শীতের সময় যে কারণে এখন কিছুটা দেরি হবে কৃষকরা তাদের উৎপাদিত কলা এই হাটে বিক্রি করার জন্য। তবে বেলা 11টা-12টার ভিতরে এখানে কলা বেচা কেনা শেষ হয়ে যায় এবং তারপরে থেকে কিন্তু ট্রাক যোগে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কলা কিন্তু যায় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এখন কলার কিন্তু একটু দাম বেশি, কারণ এখন তাদের যে উৎপাদিত যে কলা রয়েছে সেই কলা কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে এই হাটের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন। তবে কৃষকরা জানান যে এবার কিন্তু তাদের সার, বীজ এবং কলার যে চাষ, সেই চাষে কিন্তু তাদের অতিরিক্ত খরচ হয়েছে এবং তারা কিন্তু কলা বিক্রি করে তারা এখানে লাভবান হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কুষ্টিয়ার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চলতি মৌসুমে কিন্তু কুষ্টিয়ায় প্রায় 3000 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে এবং তারা কিন্তু এই বিভিন্ন চাষি যারা আছেন তাদেরকে কিন্তু নানা ধরনের উপদেশ দিয়ে থাকেন এবং সরকারি যে সহায়তা তারা সঠিকভাবে দেয় বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ থেকে। তবে চাষিরা বলছেন যে তারা আসলে সঠিক সময়ে কোনো সহযোগিতা কৃষি বিভাগ থেকে তারা পেয়ে থাকে না, তবে মৌসুমেও তাদের যে পরামর্শ তারা কিন্তু পেয়ে থাকে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে কৃষক যারা আছেন কুষ্টিয়া অঞ্চলের তারা। তবে এখানে এই যে হাটটি রয়েছে সেই হাটটির কিন্তু অবকাঠামো খুবই দুর্বল বলে আমাদেরকে জানিয়েছেন এখানে বিক্রি করতে আসা যে কৃষক যারা আছেন তারা, এবং তারা দাবি করছেন যে এখানে একটি শেড যদি তৈরি করে দেয় তাহলে তাদের জন্য সুবিধা হবে, বিশেষ করে যখন ঝড় বৃষ্টি হয় এবং এই যে কুয়াশার সময় আসলে তাদেরকে দাঁড়ানোর কোনো স্থান কিন্তু নাই এই কলার হাটে। যদিও কিন্তু প্রতি বছর সরকারিভাবে কলার হাটে প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা কিন্তু সরকার রাজস্ব আদায় করে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ইজারাদার। তবে কৃষকরা দাবি করছেন যে এবার যদি কলার উৎপাদন যদি ভালো হয়ে যায় তাহলে তারা কিন্তু আসলে আরও অধিক লাভবান হবে এবং সরকারি যদি তারা সহায়তা পায় এবং স্বল্প সুদে যদি ঋণ পেয়ে থাকে তবে এই জেলার কৃষকেরা কিন্তু কলা আরও বেশি উৎপাদন করবে এবং কৃষকেরা লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। তো কুষ্টিয়ার কলার হাটে এই ছিল কলা কেনাবেচা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি কুষ্টিয়াতে ছিলাম, আমাদের সহকর্মী এস.এম. রাশেদ আমাদেরকে কলার হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন।